রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ইউরোপ ও এশিয়া মিলে প্রায় 17 মিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দেশটি। এর বিশালত্ব এতটাই যে রাশিয়া একা পৃথিবীর স্থলভাগের প্রায় 1/8 দখল করে রেখেছে। উত্তরে আর্কটিক ওশেন, দক্ষিণে সেন্ট্রাল এশিয়া, পূর্বে প্যাসিফিক ওশেন এবং পশ্চিমে ইউরোপ। এই চারদিকের ভূপ্রভাব রাশিয়াকে করেছে ব্যতিক্রমীভাবে শক্তিশালী ও বৈচিত্র্যময় একটি দেশ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ওয়ান্ডারিং জাহিদ এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাশিয়ার বৈচিত্র্যের শুরুই তার জিওগ্রাফিক্যাল ফরমেশন থেকে। এখানে আছে বিশাল আর্কটিক রিজন, সাইবেরিয়ান টাইগা ফরেস্ট, উরাল মাউন্টেন্স এবং ওয়ার্ল্ডস ডিপেস্ট লেক, লেক বাইকাল। রাশিয়ার ভূদৃশ্য কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। শীতে তাপমাত্রা নেমে যায় প্রায় -50°C পর্যন্ত, আর গ্রীষ্মে কিছু অঞ্চলে 30°C পর্যন্ত বৃদ্ধি পায়। এই ক্লাইমেট ভেরিয়েশনস রাশিয়াকে বিশ্বের সবচেয়ে কঠোর পরিবেশের একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাশিয়ার বিশাল ভূখণ্ডের এক গুরুত্বপূর্ণ অংশ হল পৃথিবীর সবচেয়ে শীতলতম হিউম্যান সেটেলমেন্ট রিজনস, যেখানে মানুষ প্রতিদিনই তুষার আর বরফের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য অঞ্চলগুলো হলো ওইমাকুন, সাইবেরিয়া এবং ইয়াকুতিয়া, যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য অঞ্চল হিসেবে পরিচিত। সাইবেরিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ওইমাকুন ভিলেজ এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ঠান্ডা হিউম্যান হ্যাবিটেবল প্লেস হিসেবে পরিচিত। শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় -71°C, যেখানে আমাদের হোম ডিপ ফ্রিজারের তাপমাত্রা থাকে মাত্র -18°C। ভাবা যায়, যেখানে আমরা বেঁচে থাকার কথা চিন্তাই করতে পারি না, সেখানে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। মজার ব্যাপার হলো ওইমাকুন নামটি এসেছে ইয়াকুত ল্যাঙ্গুয়েজ থেকে, যার অর্থ হচ্ছে গরম পানি, কারণ গ্রামের পাশে একটা ন্যাচারাল হট স্প্রিং আছে যেটি কঠোর শীতেও জমে না। তবে এই নাম ওই অঞ্চলের শিভরিং কোল্ড লাইফস্টাইলকে পরিবর্তন করতে পারেনি। এখানকার নদী নালা প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে। শীতে সূর্যের আলো দেখা যায় মাত্র 2 থেকে 3 ঘন্টা, তারপর পুরো এলাকা ঘন অন্ধকার আর বরফে ঢেকে থাকে। তবু এখানে আজ 500 জনেরও বেশি মানুষ স্থায়ীভাবে বসবাস করে। এখানে এগ্রিকালচারাল প্ল্যান্টেশন প্রায় অসম্ভব, ফলে মানুষের প্রধান খাদ্য হলো ফিশ অ্যান্ড মিট। তাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম হলো স্ট্রোগানিনা ফ্রোজেন ফিশ। পাতলা করে কেটে র অবস্থায় খাওয়া হয়। এতে থাকা ফ্যাট এবং প্রোটিন তাদের বেঁচে থাকার শক্তি দেয়। মানুষ এখানে নেচারের সঙ্গে এমনভাবে অ্যাডাপ্টেড হয়ে গেছে যে এক্সট্রিম কোল্ড এখন তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। তারা সবসময় ঘন কাপড় পরে, শক্তিশালী বুট ও মুখ ঢাকার হুড ব্যবহার করে। ঘরে ঢুকলেই থাকে কাঠের চুলা, দেয়ালে থাকে অতিরিক্ত ইনসুলেশন, আর জানালা সবসময় ডাবল গ্লাসের। তীব্র অন্ধকার ও বরফের চাপ সত্ত্বেও তাদের দৈনন্দিন জীবন থেমে থাকে না। খাবারগুলো বেশিরভাগই প্রাকৃতিকভাবে সংরক্ষিত থাকে, যার মধ্যে থাকে মাছ, মাংস, রুটি, ভেজিটেবল, ডিম, দুধ, পানি এবং শীতকালীন খাবার আগে থেকেই সংগ্রহ করে রাখা হয়। শিশুরা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাপমাত্রা নিয়মিতই -40°C থেকে -50°C থাকে। স্কুল অথরিটিস ছুটি ঘোষণা করে কেবল তখনই যখন তাপমাত্রা নেমে যায় -55°C নিচে। বেশিরভাগ স্কুলেই নিজস্ব স্কুল বাস থাকে, তবে অনেক শিশু 1 থেকে 2 কিলোমিটার দূরের বরফ ঢাকা রাস্তা হেঁটে স্কুলে যায়। এখানে ভেহিকেল ইউজ করা সবচেয়ে কঠিন কাজ। এক্সট্রিম কোল্ডে গাড়ি একবার বন্ধ হয়ে গেলে আবার স্টার্ট করা যায় না, তাই বহু মানুষ সারাদিন গাড়ির ইঞ্জিন চালু রাখে। হিটেড গ্যারেজ থাকলে সুবিধা, কিন্তু সেখানে গাড়ি রাখা ব্যয়বহুল হয়। অনেকে রাস্তার মধ্যে ইঞ্জিন চালু রাখে, যার ফলে ফুয়েল ওয়েস্ট এবং এনভায়রনমেন্টাল স্মোক বৃদ্ধি পায়। শহরের বাতাসে তৈরি হয় স্মোক লেয়ার, যা কখনো কখনো স্মগে রূপ নেয়। যাত্রাপথে গাড়ির কোনো মেকানিক্যাল প্রবলেম হলে 20 মিনিটের মধ্যে ব্যবস্থা না নিলে ঠান্ডায় জীবন ঝুঁকিতে পড়ে। মোবাইল ফোনস এই তাপমাত্রায় প্রায় ব্যাটারি ড্রেন হয়ে কাজ করে না। দীর্ঘক্ষণ বাইরে থাকলে ফ্রস্ট বাইট ও হাইপোথার্মিয়ার ঝুঁকি থাকে। ওইমাকুন ছাড়াও রাশিয়ার আরেক বৃহত্তম ন্যাচারাল রিজন হলো সাইবেরিয়া, যা একাদেশ হলে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হতো। এখানে মানুষের বসতি কম হলেও যারা থাকে তারা হান্টিং, ফিশিং এবং ফরেস্ট্রির উপর নির্ভরশীল। শীতকালে ফ্রোজেন রিভারে আইস ফিশিং করা হয় এবং প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা হয়। ট্রান্সপোর্টেশন এখানে একটা বড়ই চ্যালেঞ্জ। স্নোমোবাইল, ট্রাকস এবং কখনো কখনো হেলিকপ্টারই মানুষের প্রধান যানবাহন হয়ে ওঠে। কিছু রোড তৈরি হয় ফ্রোজেন লেকের উপর, যেগুলো অনেক সময় থিন আইসের কারণে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। রাশিয়া শুধু ভূখণ্ডে নয়, পলিটিক্যাল পাওয়ার এবং মিলিটারি স্ট্রেংথও বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। রাশিয়ায় দীর্ঘ রাজতন্ত্র শাসনের পর 1917 সালে রাশিয়ার রেভলিউশন ঘটে এবং ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকস ক্ষমতা দখল করে। 1922 সালে রাশিয়া, ইউক্রেন, বেলারুস এবং ককাসাসের কিছু অঞ্চল মিলে গঠিত হয় বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। লেনিনের মৃত্যুর পর জোসেফ স্ট্যালিন কঠোর শাসনের মাধ্যমে দেশে দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু করেন, যদিও তার কালেক্টিভাইজেশন পলিসি এবং পলিটিক্যাল পার্সে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন নাজি জার্মানির বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে ব্যাটল অফ স্ট্যালিনগ্রাড পুরো যুদ্ধের গতিপথ বদলে দেয়। যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস পৃথিবীকে দুই ভাগে ভাগ করে কোল্ড ওয়ার শুরু করে। সোভিয়েত ইউনিয়ন পতনের পর রাশিয়া নতুন করে নিজেকে গড়ে তুলেছে। আজও দেশটি ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হিসেবে গ্লোবাল পলিটিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাশিয়ার পপুলেশন প্রায় 146 মিলিয়ন হলেও দেশের আয়তনের তুলনায় তা খুবই কম। রাশিয়ায় এমন বহুত অঞ্চল আছে যেগুলো এখনো আনইনহ্যাবিটেড। তবে যে অঞ্চলগুলোতে মানুষ থাকে সেগুলোতে ইথনিক ডাইভার্সিটিতে ভরপুর। শতাধিক ইথনিক গ্রুপস এখানে বসবাস করে, প্রত্যেকেরই নিজস্ব ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশন এবং কালচার আছে। সো গাইজ, এই ছিল আমার আজকের রাশিয়া সম্পর্কে কিছু তথ্য এবং রাশিয়াকে আপনার সামনে যথেষ্টভাবে ভালো করে উপস্থাপন করার একটা ছোট চেষ্টা। আজকের ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে অবশ্যই ওয়ান্ডারিং জাহিদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য একটা ভিডিওতে।